নমস্কার বন্ধুরা, আজকেও প্রতিদিনের মতো একটা রান্না নিয়ে আসছি। আজকে তো আমি কাঁকরোল বানাবো। প্রথমে কাঁকরোল পরিষ্কার করে সিদ্ধ করে নিছি। এই যে দেখুন, এখন কাঁকরোলটাকে কাটবো। আমি আগে কেটে নিব। এইভাবে নরম হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ করে নিছি। এই যে দেখুন, এখন এর ভিতর থেকে আমি বিচিগুলো বের করে নিব। বিচিগুলো এইভাবে আস্তে আস্তে বের করে নিব। এই যে দেখুন, এইভাবে বিচিগুলো আস্তে আস্তে বের করে নিব। সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এইভাবে বিচিগুলো। আমি কয়টা বেসন ভেজে নিব। বেসন মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখবেন বেসন ভাজতে ভাজতে একটা বেসনের নিজস্ব একটা সেন্ট আছে, ছাতুর মতো সেন্ট বেরোয় যায়, তখনই ভাববেন বেসন ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নিব। তো এই যে দেখুন, বিচিগুলো বের করে নিছি। বিচিগুলো নিয়ে নিচ্ছি মিক্সিং জারে আমি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো আর কয়টা কাজু নিয়েছি। দিয়ে দিব একটু জল। এখন বেটে নিব সুন্দর করে। দেখুন, এরকম দানা দানা হিসাবে বেটে নিছি। একদম বাটলে ভালো লাগবে না খেতে, তো আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। তো এই মশলার ভিতরে আমি 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম, 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যে আমি বেসনটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম একটু, লাগলে আবার পরে দিব। একটু গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মাখবো। একটু বেসন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বন্ধুরা খেতে যা লাগে, খুব দুর্দান্ত লাগে। আপনি না বানালে, না খেলে বুঝতেই পারবেন না কত টেস্ট। এই যে দেখুন, মশলাগুলো দানা দানা আছে, দানা দানা করেই বাটতে হবে, একদম মিহি করে বাটলে ভালো হবে না। এখন আমি একটা করে কাঁকরোল নিব আর এইভাবে ভরে দিব। এই যে এইভাবে সুন্দর করে ভরে দিব, আঙ্গুল দিয়ে একটু সমান করে দিব। আপনি চাইলে চামচ দিয়েও করতে পারেন, তো আমি হাত দিয়েই করে দিলাম। ভরে নিছি, এক একটা করে তেলে দিয়ে দিব। আমি আগের থেকে তেল বসাই দিয়েছিলাম গরম হওয়ার জন্যে, তো এক একটা করে তেলে দিয়ে দিব। যে পাশে পুর দিচ্ছি সেই পাশ করে তেলে দিয়ে দিব। কাঁকরোলটা ভাজা হোক, এদিকে আমি তরকারির জন্য মশলা করে নিচ্ছি। টমেটোর কেটে নিচ্ছি একটা, আর বেশ কিছুটা আদা নিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিব একসাথে। 4 টুকরোর মতো কাজু দিয়ে দিব এর ভিতরেও। জল দিয়ে দিচ্ছি একটু। এখন আমি বেটে নিব। এগুলো এখন একটু উল্টে দিব।
দেখুন কত সুন্দর কালার আসছে। খুব সাবধানে উল্টোতে হবে। এপাট ওপাট করে ভেজে নিচ্ছে, এই যে দেখেন, বেশি ভাজার দরকার নাই, হয়ে গেছে। একবার এক এক করে তুলে নিচ্ছি। বাকি কাঁকরোলটা আমি ঠিক এইভাবেই ভেজে নিব। আমি ফোড়ন দিয়ে দিব। সব কাঁকরোল ভাজা হয়ে গেছে। একটা তেজপাতা ধুয়ে ঢেলে দিলাম, একটা শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে। আমি বেটে রেখেছি, এবার তেলে দিয়ে দিব। এবার এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া হাফ চামচ, হাফ চামচ থেকে একটু বেশি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু রঙের জন্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। কেটেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ভালো করে ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিব, পরিমাণ মতো জল। জল খুব বেশি একটা দিব না। এখন ঝোলটা একটু ফোটার অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এখন একটা একটা করে কাঁকরোল দিয়ে দিব। কাঁকরোল দিয়েও বেশি ফুটানোর দরকার নাই, কারণ কাঁকরোল আগের থেকে সিদ্ধ ছিল, তারপরে ভাজা হলো। একটু ফুটলেই নামাই দিব। হয়ে আসছে, এখন দিয়ে দিব 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। আলতো হাতে নাড়বো একটু, যাতে ঘি গরম মশলা সব জায়গায় মিলে যায়। তরকারি হয়ে গেছে, এবার ঢেলে নিব। কাঁকরোল রান্না দেখলেন, কেমন লাগলো আপনাদেরকে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।